বিসমিল্লাহির রহমানুর রহিম। এক নজরে কোরআন। আর এক নজরে কোরআনটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। সূরা আলাম নাশরাহ। তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি হচ্ছে 11তম সূরা। এর আগে সূরা দোহা এবং পরে সূরা আসর নাজিল হয়েছে। তারতিফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 94তম সূরা। এর আগে সূরা হচ্ছে দোহা এবং পরে সূরা 3 নাজিল হয়েছে। তো এটি হচ্ছে মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে। এই সূরা আলম নাশরাতে আয়াত রয়েছে 8টি। আর এটি কোরআন শরীফের 94তম সূরা। তো এই সূরার নামের যে রহস্য সেটা যদি আমরা দেখি, সূরার নামের রহস্য হচ্ছে আলাম নাশরাহ মানে আমি কি প্রশস্ত করে দেইনি। সূরার প্রথম আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আমি কি তোমার বুক প্রশস্ত করে দেইনি। সেখান থেকে সূরাটির নাম হয়েছে আলাম নাশরাহ। সূরাটির আরেকটি নাম হলো শারহ। শারহ শব্দটি হচ্ছে নাশরাহ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সম্প্রসারণ, প্রশস্তকরণ। তো এই সূরার একটি মেজর থিম রয়েছে। মেজর থিম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে বোঝা সরিয়ে তাকে তার পিঠকে হালকা করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে তার মর্যাদাকে সমুন্নত করেছেন। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। তো এখন এক নজরে কোরআনের যে সূরার যে শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরার শুরুতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সকল নিয়ামত দান করেছেন তা বর্ণনা দিয়েছেন। পাশাপাশি তার নবীকে জানিয়ে দিলেন জীবনে কষ্ট আসবে, আবার সেই কষ্টের সাথে স্বস্তিও থাকবে। তাই সূরার শেষে তাকে উপদেশ দিলেন কষ্টকর অবস্থা থেকে কিছুটা অবসর হলেও তিনি যেন আল্লাহর কাছে মনের আকুতি পেশ করার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ দেন। অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা দোহা, যা শেষ করা হচ্ছে এই বাণীর মাধ্যমে, আর তোমরা রবের অনুগ্রহের কথা আলোচনা করো। এরপর সূরা আলম নাশরাতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার অনুগ্রহসমূহ একটি বিবরণ তুলে ধরেছেন। তো এই সূরার যে শানে নজুল যদি আমরা দেখি, সূরা দোহার পরপরই সূরাটি নাজিল হয়। আর এটি সেই একই উদ্দেশ্যে নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া। নবুয়ত লাভের আগে মক্কাবাসী তাকে অনেক মর্যাদার চোখে দেখত, কিন্তু যেই না তাওহীদের বাণী নিয়ে লোকেদের কাছে ছুটে গেলেন, তমনই বন্ধু থেকে শত্রু বলে গেলেন সবাই। নবীজি দাওয়াত দিতে বের হলেই কুরাইশরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। তিনিও নবীজির এইসব সহ্য করে যাচ্ছিলেন। তবে নবুয়ত শুরুর দিনটা ভীষণ কষ্ট পেতেন তিনি। আর তখনই আল্লাহ সূরা দোহার মাধ্যমে নবীজিকে এই বলে সান্ত্বনা দেন যে কষ্টের সাথে স্বস্তি আছে, তাই দুশ্চিন্তা করো না, এই দুঃসময় কেটে যাবে। পাশাপাশি স্বস্তির পাওয়ার জন্য আরও উপদেশ দেওয়া হয়, কাজকর্ম থেকে যখনই অবসর হও তখনই মন প্রাণ দিয়ে আল্লাহর কাছে চাও, মনের সকল আকুতি তার কাছেই তুলে ধরো। বুরহানুদ্দিন বিকাই আন নাজমুদ্দুরার 22-এর 115 নম্বরে, তাহফিমুল কোরআন 19-এর 154 নম্বরে এটি আলোচনা করা হয়েছে। আমরা শুনছি এক নজরে কোরআনে, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। সূরা আলাম নাশরা এখানে সেগমেন্ট রয়েছে, 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অনুগ্রহ স্মরণ, 2 নম্বর হচ্ছে কষ্টের সাথে স্বস্তি, 3 নম্বর হচ্ছে করণীয়। তো এখানে আল্লাহর অনুগ্রহ স্মরণ এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেসব অনুগ্রহ করেছেন সূরার শুরুতেই তা মনে করিয়ে দেওয়া হয়েছে। কষ্টের সাথে স্বস্তি অর্থাৎ ধৈর্য ধরে থাকো, দেখবে আল্লাহ তোমার বোঝা হালকা করে দিয়েছেন।
মনে রাখবে, যখনই কষ্ট আসবে তার সাথে সাথে স্বস্তিও আসবে। করণীয় হচ্ছে, এবার তোমার দায়িত্ব বুঝে নাও, যখন কষ্টকর অবস্থা থেকে কিছুটা অবসর হবে, তখন পরম আগ্রহ নিয়ে তোমার রবের প্রতি মনোযোগ দেবে। ফজিলত সম্পর্কে বলা হয়েছে, সূরা আলাম নাশরাহ মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অনেক মর্যাদা দেওয়া হয়েছে। আহমেদ আল মুসনাদ ১৬,৯৮২। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ সুযোগ মিলেই মহান রবকে স্মরণ করতে হবে, এতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত হবে। সূরা আলাম নাশরাহ এক নজরে কোরআন আমরা শুনছি। তো এক নজরে কোরআনে যে গতিপথ হৃদয়কে প্রশস্ত করে দেওয়া, নববী মিশনে অনেক চাপ আসবে বাধা বিপত্তি, সেসব বাধা উতরে যাওয়ার জন্য চাই দৃঢ় মনোবল। তাই তো আল্লাহ তাআলা রাসূলের অন্তরকে প্রশস্ত করে দেওয়ার মাধ্যমে মিশনের জন্য প্রস্তুত করে দিলেন। 2 নম্বর হচ্ছে বোঝা নামিয়ে দেওয়া। নবীজি কাজ করতে গেলে পিঠে চেপে বসে বিরাট বোঝা, শারীরিক মানসিক কষ্টে মনটা ভার হয়, তবে একটা সময় আল্লাহ সেই বোঝা নামিয়ে দেন, তখন মেলে স্বস্তি। জীবনের এক ধ্রুব চক্র, কষ্টের পর স্বস্তি, স্বস্তির পর কষ্ট, জীবন এক চরম বাস্তবতা। মানুষের জীবনে এই প্রক্রিয়া একটি চক্রের মতো ঘুরপাক খায়, আর এটি আল্লাহর নির্ধারিত রীতি। কাজে নামার পালা, কষ্ট কেটে গিয়ে ভালো সময় এলেই কাজে নেমে পড়তে হয়, একাগ্র চিত্রে আল্লাহর ইবাদত করে যেতে হবে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো ডক্টর মিজানুর রহমান আজহারির যে সূরা আলাম নাশরাহ, এই সূরাটির যে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে এইভাবে: আল্লাহ তাআলা রাসূলের বুককে প্রশস্ত করে দিয়েছেন, তার উপর থেকে বোঝা নামিয়ে তাকে হালকা করেছেন। বিশ্বাসীদের সামনে আল্লাহ তাআলা রাসূলের মর্যাদাকে সমুন্নত করেছেন। দুঃখ কষ্ট মানুষের জীবনে চিরকাল থাকে না, কষ্টের পরেই স্বস্তির দেখা মেলে। তাই যখনই স্বস্তি দেখা দেবে, কষ্ট অবস্থায় থেকে কিছুটা মুক্তি মিলবে, তখনই আল্লাহর দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। পরম আগ্রহ নিয়ে রবের কাছে মনের আকুতি তুলে ধরতে হবে। এই সূরাটির যদি কেস স্টাডি দেখি, কষ্টের পর স্বস্তি এলে আমাদের করণীয় কী, এ ব্যাপারে এই সূরার 7 ও 8 নম্বর আয়াতে এসেছে। সুতরাং যখন কষ্টকর অবস্থা থেকে কিছুটা অবসর হও, তখন আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারটা পূর্ণ মনোযোগ দাও। পরম আগ্রহ নিয়ে তোমার রবের কাছে মনের আকুতি পেশ করো। দিনের কাজ করতে গিয়ে বাধা বিপত্তি এলে ধৈর্য ধরতে হবে, আর বাধা কেটে গেলে আল্লাহর সাথে যোগাযোগ আরও বাড়িয়ে দিতে হবে। হাড়ভাঙা খাটুনির পর রবের সামনে দাঁড়াতে হবে, মনের আকুতি তার কাছে তুলে ধরতে হবে, কারণ তিনি যে সবচেয়ে ভালো শ্রোতা ও দাতা। তাই কোরআনে এই আয়াত দুটি নিয়ে আমরা কেস স্টাডি করব, তাহলে নিজেদের করণীয় সম্পর্কে আরও বেশি সজাগ হতে পারব। রিফ্লেকশন বা তাদাব্বুর, সূরার 4 নম্বর আয়াতটি দেখুন। আর তোমার মর্যাদা সমুন্নত করে দিয়েছি। আল্লাহ তাআলা তার রাসূলকে ঠিক এভাবেই আশ্বস্ত করেছিলেন। তবে এমন একটি সময় নবীকে আশ্বস্ত করেছিলেন যখন মাত্র হাতে গোনা কয়েকজন তার অনুসারী, চারিদিকে তার বিরোধিতা চলছে। তাই কিভাবে রাসূলের মর্যাদা সমুন্নত হবে তা ছিল এক বিস্ময়কর ব্যাপার, কিন্তু আল্লাহ তার পরিকল্পনা ঠিকই বাস্তবায়ন করেছেন। রাসূলের নাম ডাককে তিনি ব্যাপকভাবে ছড়িয়ে দিলেন মক্কা ও তার আশেপাশের অঞ্চলে। আর এই কাজটি তিনি এমন লোকদের দিয়ে করিয়েছিলেন যারা সবসময় রাসূলের বিরোধিতায় লিপ্ত থাকত। নবীজির কাছে যাতে কোনো মানুষ না যায়, তার দাওয়াত যেন কেউ গ্রহণ না করে, সেই জন্য কাফিররা চক্রান্ত শুরু করলো। হজের মৌসুমে তারা হাজিদের প্রতি তাঁবুতে যেত আর গিয়ে বলতো, এখানে মুহাম্মদ নামের এক লোক আছে, সে
যার সাথে কথা বলে সেই জাদুতে আক্রান্ত হয়, ফলে বাপ ছেলে ভাই ভাই স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে বিচ্ছেদ দেখা দেয়। খবরদার তার সাথে কথা বলবে না। এভাবে কাফিররা আরবের প্রতিটি গোত্রের কাছে নবীজির নামে পৌঁছাতে দেয়। এর ফলে মানুষ তার ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। পরবর্তীতে নবীজি মদিনায় হিজরত করেন, আর মাত্র 10 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাতি সমগ্র আরবে সমুন্নত হয়ে গেল। চারিদিকে আশহাদু আল্লাহ আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর খোলাফায়ে রাশেদার শাসনামল থেকে নবীজির মোবারক নাম উচ্চারিত হতে লাগলো সারা দুনিয়ায়। এই সিলসিলাটি আজ পর্যন্ত বেড়েই চলছে। এখন দিনরাত এমন একটুখানি সময় ফাঁকা নেই যখনই সারা দুনিয়ার কোথাও না কোথাও তার মোবারকের নাম পাঠ করে যাচ্ছে না। ইবনে কাসির তাফসিরের 7-এর 596 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। সালাবি তাফসির 29-এর 528 নম্বরে বলা হয়েছে এটি। তাহমিদুল কোরআন 19-এর 159 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা সূরাটি শেষ করলাম। আমরা এই সূরার মাধ্যমে আমরা যে বিষয়গুলো শিখলাম সেইগুলো যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি এবং সেইভাবে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেটি হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আমাদেরকে আমল করতে হবে এবং আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো আশা করি সবাই আমাদের এই ভিডিওগুলো যারা শুনছেন তারা উপকৃত হচ্ছেন। এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং বেশি বেশি করে যেন আপনাদের এরকম হাদিস কোরআন বিষয়গুলো যেন আপনাদের শোনাতে পারি, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং সে অনুযায়ী যেন জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে ক্ষমা করে দেন এবং সকলকে জান্নাতবাসী করেন। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয়ে হাদিস কোরআন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।